হ্যালো আর নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। এই দেখো আমার বোনেরা আজ সুমনদার কাছ থেকে অনেক আইসক্রিম খেলাম সবাই মিলে। সুমনদার অনেকটা টাকা খরচা হয়ে গেল। এই হচ্ছে সুমনদা জবার হাজবেন্ড হলো সুমনদা। এই যে সুমনদার খরচা হলো তাতে আমাদের কোনো আফসোস নেই, কারণ শালীরা থাকলে জামাইবাবুর তো এইটুকু খরচ করতেই হবে। শুধু আমরা না, বড়রা বেবিরা সবাইকেই আইসক্রিম খাইয়েছে। দেখো সুচন্দা একটু পরেই চিটপটাং হয়ে যেত। আজকে তোমাদের একজন স্পেশাল মানুষকে দেখাবো, মানে আমার লাইফের স্পেশাল মানুষ। এই যে উনি আর কি। এই দেখো ভাইরা ভাইদের সাথে অনেকদিন পর দেখা হয়েছে বলে আড্ডাবাজি চলছে। ও অবশ্য বেশিক্ষণ ছিল না, ওই দিন রাত্রেও চলে গিয়েছিল বালাপোতাতে বাবার মাথায় জল ঢালতে। দিনটা ছিল মহানবমী। এবছরের মতো শেষ আরতি তোমাদেরকে দেখালাম। মার মুখ ভোলা দেখাচ্ছে, মার মুখ ভোলা দেখাচ্ছে। আরতির শেষে আমাদের বিভিন্ন কালচারাল প্রোগ্রাম ছিল। হাততালি সবাই, হাততালি দিয়ে উৎসাহিত করি। সুন্দর, একটু জোর দেবো, অল্প একটু জোর দেবো। ওকে আমরা হাততালি দিয়ে উৎসাহিত করি, সবাই হাততালি দিয়ে উৎসাহিত করি, হাততালি দিয়ে উৎসাহিত করি সকলে। সুন্দর একটি নাচ উপস্থাপন করলো বোনেরা। আজ কিন্তু অনেক রকম নাচ গান হবে, তোমরা শুধু দেখতে থাকো, কত মজা হয়।
আমরা একটু হাততালি দেই পিছনে এই পাশে কেউ তো হাততালি দেয় না হাততালি কই তো আমার এই ছোট্ট কাকাতো ভাইয়ের নাচটা সবার অনেক পছন্দ হয়। ওকে ওর দাদারা পুরস্কৃতও করে, 300 না 400 টাকা যেন পেয়েছিল ও সবার কাছ থেকে। দেখো পরে ওকে আবার সানগ্লাসও পরিয়ে দিয়েছে। সবাই আমাদের এক মামুনির নাচ। সকলকে হাততালি দিতে বলছি, হাততালি দিয়ে উৎসাহিত করতে বলছি, সবাইকে হাততালি দিয়ে উৎসাহিত করছি আমাদের ছোট মানুষকে। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিনী খুব সুন্দর, অনেক সুন্দর হচ্ছে। হাততালি দেই, উৎসাহিত করি আমরা কয়েকজন হাততালি দিয়ে। অনেক সুন্দর নাচছে। মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায় মোর মন হারিয়ে যায় অন্যের কোন ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায় মোর মন হারিয়ে যায় অন্যের কোন ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায় কোন চেনা দেশের তোর সাথেই পেতাম তোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানো অনেক সুন্দর নাচছে, অনেক সুন্দর। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায়। আপনারা সবাই একটু হাততালির সাথে আমাদের ছোট বাচ্চাদের উৎসাহিত করবেন, তাহলে ভবিষ্যতে তারা দিতে পারবে। সবাই দশজনে হাততালি দেন একটা। আচ্ছা তো জন্যই দেখতেছি আরো জোরে নাচ হবে। কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে সবুজে সবুজে হৃদয় কেমন করে সবুজে সবুজে হৃদয় কেমন করে ও মোর দিন উড়িয়া যায় রে দিন উড়িয়া যায় অন্যের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে গুনগুনিয়ে যায় ও মোর দিন উড়িয়া যায় রে দিন উড়িয়া যায়। रायबरेली में तो बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी होश उड़ाने वाली शौक नजर के जो पीछे जाएगी অসাধারণ, হাততালি কোথায়? रायबरेली में तो बीच হাততালি দিতে কিন্তু টাকা লাগে না। जाएगी होश उड़ाने वाली शौक नजर के जो पीछ लड़ाने जाएगी अरे बहन कितना जेवर गहना तेज हवा से बच के रहना गिर जाए तो फिर झुमका झुमका गिराए সেরা সেরা, উৎসাহিত করে সবাই হাততালি দিয়ে উৎসাহিত করি। অনেক সুন্দর নাচছে। আমার যেটি মিতা বাইন ছাড়া কিন্তু কারোর হাতে জোর দেখছি না। की तरह चिपक के सलवटी जैसा लगा हुआ है छिप जैसा ना किसी काम का निठल्ला की तरह बस ढूंढ रहा है मौका खुल के मोरेगा चौका बाई चांस किसी लड़की का जहाँ झुमका गिरा दे একটু হাততালি দেই, সকলে হাততালি দেই। একটু হাততালি দেই, অনেক সুন্দর নাচছে। একটু হাততালি দেই সকলেই। অনেক সুন্দর হাততালি।
এত সময় বড়দের নাচ তো খুবই এনজয় করলে, এবার হবে পাড়ার পিপি কাকুমণিদের নাচ। ট্রাস্ট মি গাইস, মানে যত নাচ আমি দেখেছি এদের এই নাচটা ছিল বেস্ট। এরা যে আনন্দ করেছে আমরা বড়রাও এতটা আনন্দ করিনি। আসলে ছোটদের জন্যেই তো এত আনন্দ করা আমাদের। এত সময় ধরে ওরা শুধু ওয়েটই করছিল, শুধু বড়রা নাচে, ওদের তো দেয় না। দেখো আরেকটাই লাফাতে লাফাতে চলে এসেছে। যখন আমরা সবাই মিলে ওদেরকে এই সুযোগটা করে দেই, সবার আনন্দটা জাস্ট তোমরা দেখো। আমি বুঝতেই পারছি না ওদের এই নাচে আমি কোন গানটা এখানে দেব। ভাবছি ঢাকের আওয়াজটাই দিয়ে দে। একটু পরে সুসন্দার ছেলেকে দেখবা, ও এসে কি যে একটা নাচ দিছে, আমি তো হাসতে হাসতে পুরোই শেষ। দেখো ওয়েট করো, তোমরাও অনেক হাসবা। আজকে মার মুখগুলো দেখাচ্ছে কেন? দেখো সুসন্দা নিয়ে এসেছে ওকে, ও মনে হয় ঘুমিয়েছিল। দেখো চোখ মোছড়ামুছড়ি করবে প্রথমে, তারপর জাস্ট ওর নাচটা একটু দেখো। ওই দেখো কত কমেডি না। আর শ্রেয়া পিমনি তো বুঝতেই পারছে না যে ওরা কি করছে। ও কিন্তু বাসায় নাচে, কিন্তু এত মানুষের সামনে সবাই নাচানাচি করছে বলে ও কিছুই বুঝে উঠতে পারছে না। বাচ্চারা যে এত এনজয় করেছে এটাই আমাদের সব থেকে বড় পাওয়া। সাথে বাচ্চার কাকুরা, পিসিরা, ঠাম্মিরা, মানে সবাই অনেক মজা করেছে। আর শ্রেয়াকে তো সবাই এসে বলছে নাচো নাচো নাচো, কিন্তু ও বুঝেই উঠতে পারছে না, শুধু হাসছে আর তাকিয়ে আছে। আর সুকে দেখো বেচারা বেবিকে নাচানোর জন্য নিচেও নেচে যাচ্ছে। মাকে নাচতে দেখে ও ধৈর্যবাবু ঠিকই নাচা শুরু করে দিয়েছে। মানে মারা সবই পারে, বাচ্চার জন্য মারা কি না করে বলো তো। এই জন্য তো মাকে পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা বলা হয়েছে। দেখো শ্রেয়া এখন নাচা শুরু করে দিয়েছে, আর আমাদের বাচ্চাদের নাচের অনুষ্ঠানটাও শেষ হয়ে যাবে। ও যখনই নিজে নিজে নাচতে শুরু করবে তখনই বাচ্চাদের এই পার্টি টাইম ওভার হয়ে যাবে। অলরেডি ও পিছনে নাচা আরম্ভ করে দিয়েছে, বাট পার্টি টাইম ওভার। এখন হবে বড়দের চেয়ার সিটিং। না, চেয়ার সিটিং হবে না। আমরা চেয়ার সিটিং চেয়েছিলাম, বাট জায়গাটা খুব বেশি সমান না, এজন্য হবে মিউজিক্যাল চেয়ারও না, পিলো দিয়ে, মানে এটা গেমটার নামটা কি আসলেই আমি ভুলে গিয়েছি। দেখতে পাচ্ছ সবাই অনেক আনন্দিত, সবাই মিলে বসে গেছি। দেখছো কতজন মানুষ, মানে কমপক্ষে 50 জন তো হবেই। আর এই গেমটা ওভার হতে হতে প্রায় 1 ঘন্টা লেগে গিয়েছিল। আর এই গেম শুরু হয় আমার থেকে। আমার ভাইয়েরা আমাকে এত বেশি সম্মান করে, মানে তোমাদের কি বলবো, আসলে ওরা আমাকে অনেক বেশি ভালোবাসে আর সম্মান করে। এই পিচ্চিটাকে আমি প্রথমে মুগ্ধ মনে করেছিলাম, কিন্তু মুগ্ধ না, মুগ্ধর মতোই। একে একে কিন্তু সবাই আউট হয়ে গিয়েছে। আমি সুসন্দা তো 12-13 নাম্বারেই আউট হয়ে গিয়েছিলাম। আমার আগে গিয়েছিল হচ্ছে জবা। এখনো পর্যন্ত সুসন্দা টিকে আছে, কিন্তু বেশিক্ষণ ও টিকে থাকতে পারবে না। আমি তো বেশ খানিকটাতেই নাম দিয়েছিলাম খেলাতে, আমি তো একটাও পাইনি, সুসন্দাও কোনো খেলাতে কোনো প্রাইজ পায়নি। আর ঋতু তো হাসছিল, ঋতু হচ্ছে অমিতের ওয়াইফ, কিন্তু ঋতুও পারলো না, শুধু টিকে আছে সন্তুর ওয়াইফ মানে রিয়া। দেখা যাক রিয়া কি হতে পারে। এখন খেলায় আছে টান টান উত্তেজনা, কে হবে ফার্স্ট সেকেন্ড থার্ড। রিয়া তো এখনো টিকে আছে, আমি চাই রিয়া জিতুক আর না জিতুক, রিয়া কোনো না কোনো গিফট অবশ্যই পাবে। এদের 3 জন থেকেই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। যা, রিয়া থার্ডে আউট হয়ে গেল। এবার এনাদেরকে আমি তেমনটা ভালোভাবে চিনি না, তবে এই থেকে যে ইয়েলো আর পিঙ্ক কালারের শাড়ি পরা যে যিনি আছে না, উনি হয়ে যান ফার্স্ট। এভাবে আনন্দ করে আমাদের নবমীর রাতটাও শেষ হবে।
আছে।